আসসালামু আলাইকুম। আমরা আছি এই যে হাসান রাজার বাড়ি, খুব সুন্দর ভাবে সাজানো গোছানো করা আছে। ছোট্ট একটা বাড়ি, তার বাসভবন। এটা হচ্ছে গেট। গেট দিয়ে আমরা 30 টাকা মাত্র প্রবেশ মূল্য। গেট দিয়ে আমরা ঢুকলাম। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর যে জিনিসটা, এটা হচ্ছে মিউজিয়াম। আমরা মিউজিয়ামের ভিতরে একটু ঢুকে দেখি এর ভিতরে কি কি আছে। বাদ্যযন্ত্রই বেশি থাকবে হয়তো, আশা করি। এই যে আমরা চলে আসলাম। এই যে হাসান রাজা, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে তার গানগুলো, তার জীবনী। বাদ্যযন্ত্রগুলো দেখতে পাচ্ছেন। এখানে তার ছবিগুলো আছে। কবির পুত্র দেওয়ান আক্তার, তার সন্তান। ছোট্ট একটা জাদুঘর, খুব বেশি কিছু না। এই যে এটা মনে হয় তার সন্তান, যতটুকু মনে করি। মরমি হাসান রাজার পুত্রদের কয়েকজন, এই যে নাতিপুতি। তেমন কিছু নাই এগুলাই। এই যে একটা কি যেন কাঁসার যন্ত্রাংশ। আর আজকে কারেন্ট নাই এদিকে, এই জন্য আমরা গরমে ঢুকতেছি। এই যে বংশ তালিকা দেখতে পাচ্ছেন, এখানে বংশ তালিকা দেওয়া আছে। এই যে একমাত্র বোন হাসান রাজা। এই যে কবরস্থান, তার ছবি দেওয়া আছে। আমরা বাড়ির পিছনে কিছু জায়গা আছে, সেটা আমরা দেখব। আমরা বাড়ির পিছন সাইডটা যাচ্ছি। এদিকে হয়তো কিছু খোলা মাঠ থাকতে পারে। এই যে আমরা বাড়ির পিছন সাইডটা আসলাম। এখানে মানুষ এই করে, বসবাস করে। তার বংশধররা এখানে আছে সবকিছু। একটা ছোট বাগান বাড়ি টাইপের দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা তালা দেওয়া। এই চৌরি ঘরটা আসলে কিসের তা জানি না। এই এই যে চৌরি ঘরটা আছে, সেই চৌরি ঘরে বসে বসে তিনি গান রচনা করতেন এবং পুকুরের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা উপভোগ করতেন। এই যে এই পিছন সাইডটা আছে এই ঘরের, এই যে ঘরের পিছন সাইডটা। এখানে আবার লোকাল ছেলে মেয়েরা মাছ ধরছে। আন্টি ভালো আছেন? এই যে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে এই পুকুরে। পুকুরে মাছ আছে? কি মাছ? পুঁটি ছাড়া নাই আর? এই যে সুন্দর পুকুরের ঘাট, অনেক আগের কংক্রিট দিয়ে বানানো। রাসু ভাই বসে আছে। ভাই হাই দিয়ে দেন একটা। এই যে সুন্দর ছেলে, অমায়িক ব্যক্তিত্ব আমাদের মাঝে বসে আছে। পুকুরে কিন্তু শাপলা ফুল আছে। এই দেখেন শাপলার কলি ফুটছে। এই দু একদিনের ভিতরে এগুলো ফুল ফুটে যাবে, আজকের ভিতরেই। এটাই আমাদের হাসান রাজার বাসভবন। সুরমা নদী, বড় বড় হাউস বোট গুলো দাঁড়ায় আছে। এগুলো এখান থেকে টাঙ্গুয়ার হাওর যায়। আর এটা হচ্ছে যে সাহেববাড়ি ঘাট। সাহেববাড়ি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে এগুলো চলে যায় সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। আর এই যে বড় বড় লঞ্চ গুলো যাতায়াত করতেছে, কার্গো গুলো, এগুলো ছাতকের সাথে যাতায়াত হয়। বন্ধুরা এখন আমরা আছি
সুনামগঞ্জের কৃতি সন্তান, বাউল এবং মর্মী শিল্পী এবং সাহিত্যিক ফকির লালন শাহের গুরু। দেখতে পাচ্ছেন তার বাসভবনে আছি আমরা, এখন তার একটা গান গাবো, আমাদের সাথেই থাকুন। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, আমি তো গান পারি না, এই জন্য অডিও কল শোনাচ্ছি আপনাদের। সিলেটের আঞ্চলিক ভাষার টান আছে গানের ভিতরে, দেখতে পাচ্ছেন। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই যে হাসন রাজার গান, যেহেতু তার নাম চলে আসলো গানের ভিতরে। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ধন্যবাদ আপনাদেরকে, গানটা শোনালাম। এরকম আরো অনেক গান আছে। মাটির ও পিঞ্জিরার মাঝে, নিশা লাগিল রে, বাউলা কে বানাইল রে, এই জাতীয় গানগুলা খুবই জনপ্রিয়, আপনারা শুনে নেবেন। সেই বিখ্যাত হাসন রাজার বাড়িতে চলে আসছি আমি আজকে। যখন ইন্টারনেট, টেলিভিশন এবং অন্যান্য বিনোদন মাধ্যম ছিল না, তখন এই গানগুলো মানুষের বিনোদনের খোরাক জোগাতো। এবং এগুলো জীবনমুখী গান, এগুলো শুধুই গান নয়, এগুলোর ভিতরে ইহকাল এবং পরকালের অনেক কিছু নিহিত থাকতো, ধর্মীয় অনুভূতি থাকতো এবং বাস্তবমুখী জীবনের অনেক প্রতিচ্ছবি এই গানগুলাতে ফুটে উঠত। যাই হোক, আমাদের বাউল, মর্মী সাধক, কবি, সাহিত্যিকদের জানার চেষ্টা করুন, তাদের ভিতরে অনেক জ্ঞান রয়েছে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।